এই যে এটা, এই দেখো জুটি হয়েছে, তাহলে পুরো পারফেক্ট আমাদের রেগদারে জোড়া হয়ে যাচ্ছে। একটা পাঞ্জাবি দেখো, ডানা ডানা ভাঙা লাগছে কেমন তোমরা তাই দেখো। আস্তে 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 ফ্যাসা ফ্যাসা। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে কিন্তু অতটা পারফেক্ট রোদ বের হয়নি, আজকে কেমন যেন একটু আকাশে মেঘ মেঘ রয়েছে, গরম পড়েছে প্রচুর, আর একটুও হাওয়া চলছে না, 1 ইঞ্চি হাওয়া চলছে না কোথাও। এইবার গাইস মনে হয় প্রচুর গরম পড়বে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে তো আমি তোমাদের জানালাম যে আমি রেগদারে বেবি আনতে যাবো শাহিন ভাইয়ের বাড়িতে। শাহিন ভাইয়ের বাড়িতে গেছিলাম, রেগদারে বেবি টোটালি আমরা ধরে নিয়ে চলে এসেছি। তোমরা আগে শাহিন ভাইয়ের বাড়ির ভিডিওটা দেখে নাও। এখন বর্তমানে শাহিনের বাড়িতে চলে এসেছি, আমরা রেগদারে বেবিটাকে ধরবো। রেগদারে বেবিটা কোথায় রয়েছে? এইখানেই রয়েছে বন্ধুরা, সুন্দরভাবে ধরে ফেলবো, চাপ নেই কোনো। এই যে এটা, এই দেখো জুটি হয়েছে, তাহলে পুরো পারফেক্ট আমাদের রেগদারে জোড়া হয়ে যাচ্ছে। খাবার কিন্তু প্রচুর খেয়েছে, দেখো পেটে কতটা খাবার রয়েছে, সুপার। কিন্তু জলের কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি কম রয়েছে। আমি তোমাদের পায়েটা শক করিয়ে দিই, এই যে পর, এই দেখো দেখো কালারটা অসাম হয়ে এসছে, মনে হচ্ছে মেঘ হয়েছে গাইস, সুপার লাগছে। কিন্তু আমি তোমাদের পাঞ্জাও দেখিয়ে দিচ্ছি, এই দেখো। আর এর বাবা মার আমি তোমাদের শক করাবো। তো এখন বর্তমানে আগে এই পাড়াটাকে আমি কূপের ভেতরে রাখবো, একটু কাছে আয়, বেরিয়ে না যায়। তো এর বাবা মা রয়েছে হচ্ছে ওই যে ওইখানে একটা রয়েছে, আর এদিকে একটা রয়েছে। দাঁড়াও আর গোটা খাবার নিয়ে আসি। অফ করে দিলাম। চলে এসছে খাবার। তো এখন বর্তমানে এর বাবা মার তোমাদের শখ করাবো। একটা পায়রা মনে হচ্ছে ফ্রাই করেছে, হ্যাঁ তাই তো, একটা পায়রা ওপরে রয়েছে। এটা কার বাচ্চা? এটা মনে হয় জিরিয়ার বাচ্চা বন্ধুরা। হ্যাঁ, এর গায়ে পায়ে মাংস ছিল না, এই যাচ্ছে সেই বাচ্চাটা। তো রেগদার কোথায়? দাঁড়াও আমি ধরে নিই। এর বাবা আসছে না কেন? এর বাবাকে ধরতে হবে, এর বাবাই আসছে না। এর বাবার কাটিংটা দেখলে তোমরা পুরো পাগল হয়ে যাবে। কোথায়? এই দেখো উড়েই যাচ্ছে এটা, এই যে ওপরে রয়েছে বাবা। বন্ধুরা এর বাবা মা দুজনই ওপরে রয়েছে। ওর বাবা মা আমার মনে হয় না আসবে, ওর বাবা মা পুরো রোম্যান্স মিটিং করতে ব্যস্ত। আমি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি গাইজ, ওই কর্নারে রয়েছে। চলো আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিই। এই দেখো দুজনের বর্তমানে আবার কিন্তু রোম্যান্স শুরু হয়ে গেছে। কাটিংটা একটু দেখো, সুপার লাগছে। কিন্তু তোমাদের আমি কাছ থেকে শক করাতে পারলাম না, এটার একটা আফসোস থেকে গেল। দেখেছো দুজন এই যে ডনের মতন ঘুরে বেড়াচ্ছে, অসাম হবে কিন্তু বন্ধুরা বেবি দুটো, দেখেছো অসাম লাগছে। আর এদিকে যে পায়রাটা উঠছে এখনো রাউন্ড মেরেই যাচ্ছে। ও কি নামবে না নাকি, না উপরে চলে যাবে কে জানে বন্ধুরা। খোপের ভেতরে কিছু আছে আপাতত দেখতে পাচ্ছি, খোপের ভেতরে এই যে এক জায়গায় ডিম রয়েছে, একটা পায়রা রয়েছে। কি পায়রা আমি নিজেও জানি না, ম্যাডাস লাগছে। তো চলো দেখে আসি আবার এদিকের পায়রাগুলো। এই যে একটা পায়রা, এটারও ডানা ভাঙা। শাহিনের বাড়িতে টোটাল 2-3টা পায়রা রয়েছে ডানা ভাঙা। এই যে একটা পাঞ্জাবি দেখো ডানা ভাঙা লাগছে কেমন তোমরা তাই দেখো। মানে হাটে নিয়ে গেলে চেলে ফেলে দেবে, কিন্তু এ যখন ভালো স্ট্রং ছিল বন্ধুরা তখন এ পুরো সুপার ছিল, খুব সুন্দর অসাধারণ ফ্লাই করতো। এই যে ওই যে রামপুরি জোড়া রয়েছে ওই কর্নারে, ওই দেখো কাটিং দেখো। তো আমাদের পায়রা নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন বর্তমানে আমাদের বাড়ি যেতে হবে। তো শাহিন ভাইয়ের পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ পায়রা কিনতে চাও তাও কমেন্ট করে জানাবে, শাহিন ভাই কিন্তু প্রচুর পায়রা বিক্রি করবে। তো বন্ধুরা আর দেখা হবে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো দেখলে তো বন্ধুরা শাহিন ভাইয়ের পায়রাগুলো কিন্তু অসাম ছিল। আর আমাদের রেগদার পায়রাটার শখ আমি তোমাদের করিয়ে দিয়েছি। ওর বাবা মাকে আমি পারফেক্টভাবে দেখাতে পারিনি, কিন্তু দূর থেকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা, ওর বাবাকে সুপার লাগে। বন্ধুরা এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। এখন একটু হালকা হালকা করে রোদ বেরিয়েছে, কিন্তু আমি চাই রোদ যাতে না বেরোক। ওই দেখো গাইস পায়রা উড়িয়েছে মঙ্গল ভাই, সুন্দর ফ্লাই করছে। 2টো পায়রা আপাতত দেখতে পারলাম, কিন্তু একটু আগে মঙ্গল ভাই ফোন করেছিল, বললো 3টে পায়রা উড়ছে, মানে আরেকটা নতুন পায়রা এসছে। তো চাপ নেই কোনো বন্ধুরা, এখন পায়রা বাইরে ছাড়তে হবে। আমাদের নতুন পায়রা রয়েছে বাড়িতে, ওর ডানা বেঁধে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। আর এই যে এটা তো সম্পূর্ণ ছাড়া রয়েছে, আজকে ফ্লাই করবে, আজকে ওপরে যাবে, দেখা যাক বন্ধুরা থাকে না চলে যায়। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাই কিন্তু বারান্দায় রয়েছে। আগে আমরা ভেতরে যাব, তারপরে আমরা সবকটা পায়রাকে বাইরে ছাড়বো। এই দেখো ঘুঘুটা এখানে
এখানে কুটকুট করছে। আগের থেকে বেরোবা না, একদম আগের থেকে বেরোবা না। আমি সুন্দরভাবে আগে দরজাটা বন্ধ করে দিই। হয়ে গেছে কমপ্লিট। এই দেখো প্রথমত দেখতে পারলাম আমাদের পাঞ্জাবির বেবিটাকে বন্ধুরা। এই বেবিটার হালকা হালকা পায়ের লোম রয়েছে, এর মারও কিন্তু পায়ের লোম আছে, সুপার উড়বে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রাটা দাঁড়িয়ে রয়েছে। ঠোকা দিও না, একদম ঠোকা দিও না, এটা বেবি পায়রা, নেমে যাও, তুমি নিচে নামো না। বেবিগুলো বাইরে নামে, বেরোনোর জন্য একদম একটু বেশি পাগল বন্ধুরা। বড় পায়রাগুলো অতটা পাগল হচ্ছে না, কিন্তু বেবি পাগল। তো এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রাটাকে। এই যে আমাদের নতুন পায়রা, দাঁড়া দাঁড়া কালাঙ্কা, ওর পেছনে টাকাটা কি করছো কেন? আমাদের নতুন পায়রার ডানা আমি পপর, এই কালাঙ্কা সর, ডানা আমি পপরভাবে বেঁধে দিয়েছি, সমস্যা নেই, ও ফ্লাই করতে পারবে না। ওকে মিনিমাম 2-3 দিন পরে আমরা ছেড়ে দেবো বন্ধুরা। তো আমাদের নতুন এই রেগদার পায়রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এবার আমাদের ঘরে যেতে হবে, ঘরে কারা কারা আছে সেটা আমাদের চেক করতে হবে। কারেন্টও নেই বন্ধুরা, কারেন্ট নেই না সমস্যা হয়েছে, যেহেতু আজকে তার চেঞ্জ করা হয়েছে, তার পুরো বাজে অবস্থা হয়ে গেছিল। ওহো এই সমস্যা, এই দেখো এখানে খুলে রয়েছে, এটা লাগালেই পুরো সেটিং হয়ে যাবে। কিন্তু বন্ধুরা ওই তারটা যদি বাই চান্স টিনে লাগে তাহলে আমরা সেটিং হয়ে যাব সত্যি সত্যি। নিচে থেকে লাইনটা বন্ধ করে আসতে হবে, প্রপারভাবে সেলুটেপ দিয়ে পুরো ভালোভাবে মারে রাখতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা জোড়া রয়েছে। কালাঙ্কা তোমরা বাইরে যাবা না, আর ঘরের ভেতরে রয়েছে আমাদের বাবলি বন্ধুরা। আমি জানি এখন বর্তমানে ফিমেলটাই ঘরের ভেতরে থাকবে, একটা না লাল কালারের দাগ দিয়ে দিতে হবে, তাহলে চিন্তার অসুবিধা হবে না। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি সুন্দরভাবে বসে রয়েছে। ও কালিন্দি, ও কালিন্দি, তোমার নিচে বাচ্চা হবে। কার বাচ্চা বলো তো? বালির বাচ্চা। দেখো তুমি তো এত কালো, তোমার বাচ্চা পুরো ফর্সা হবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। দেখতে পাচ্ছি সুইটি গিরিবাজের বেবিটা নিচে নেমে গেছে। রাতের বেলা একে একবার আমি উপরে উঠিয়ে দিয়েছি বন্ধুরা, আবার তুই নিচে নেমে গেছিস। আমার মনে হয় এর না খোপ থেকে বেরোনোর সময় হয়ে গেছে। এখনো অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ 10 দিন তো অপেক্ষা করতেই হবে। এই হলুদ হলুদ লোমগুলো পপারভাবে চলে যাবে, তারপরে টোটালি এ খোপ থেকে বাইরে বের হবে। আর এই দেখো চিকু ঘরের ভেতরে চলে এসছে। তুই কেন ঘরে এসছিস? এই তুই এখন কেন ঘরে এসছিস? আমি জানি তুই আমার সাথে মারামারি করার জন্য ঘরে এসছিস। শয়তান, অসভ্য, শয়তান শয়তান শয়তান। কেমন কামড় দিল গাইস, পুরো টেনে ধরলো। এবার কামড়া তো দেখি পারিস নাকি। এবার তোমার ক্ষমতা নেই আর, ঠিক আছে? তোমার পিঠের উপর কে চলে এসছে? চুচু চলে এসছে। চুচু কি হয়েছে? আবার আজকে আবার চুচুর জল তৃষ্ণা পেয়ে গেছে। কি অবস্থা! ওটা জল না, ওটা ঘাম। একটু পরে আমি জল দিচ্ছি, জল আমি পাড়াতে রেখেছি, সমস্যা নেই বন্ধুরা। আর এখানে কেউ কি মারছে দেখো, কালশিরা বেবিটাও কি মারছে। এই যে আমাদের কালশিরা বেবিটা আর ওই যে ভেতরে রয়েছে লালশিরা বেবিটা, দুজনই বেশ ভালো আছে। এদের খোপ থেকে বেরোতে এখনো 1 সপ্তাহ বন্ধুরা। এদের ডানার নিচেতে না এখনো পারফেক্ট ভাবে লোম হয়নি। আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবিটা এতক্ষণ বাইরে ঘুরে বেড়াচ্ছিল, এখন টান ঘরে ভেতরে চলে এসছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এবার আমাদের যেতে হবে আমাদের চটিয়ালের খোপে। আমাদের চটিয়ালের বেবি কতটা বড় হলো সেটা আমাদের দেখতে হবে। দাঁড়াও এটা আস্তে করে উঁচু করি। এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের বেবি দুটোই বসে রয়েছে। দেখতে পাচ্ছি সাদা সাদা লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, আর কয়দিন পরেই পুরো কদম ফুল হয়ে যাবে, সমস্যা নেই কোনো। তো এবার আমরা যাবো আমাদের পিকুর বেবি দেখতে। দেখেছো আমি এসে পারলাম না, তার আগে দুটো বেবি উঁচু হয়ে দাঁড়িয়ে পড়েছে। রাগ দেখো একটু, আমার হাত রয়েছে এইখানে, আর ওরা দেখো শু শু এরকম ভাবে আওয়াজ করছে গাইজ। তো চাপ নেই কোনো, এই বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর দুটো বেবি পুরো সেম টু সেম কালার হচ্ছে। পুরো মনে হবে এইবার পারফেক্ট জোড়া। আগের বার তো হতো একটা বুনো কালার হতো, আর একটা হচ্ছে কেমন সাদা চকরা বকরা হতো, কিন্তু এইবার সেরকম হচ্ছে না গাইজ, এইবার পুরো সেম টু সেম কালার হচ্ছে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে, এইখানে আপাতত কাউকেই দেখতে পারছি না। ডিম পাড়ার জন্য বসেছিল, মানে বাইরে চলে গেছে। আর এইখানে বসে রয়েছে আমাদের চুচুর বেবি। আমাদের চুচুর বেবির কাটিং একটু দেখো, ওই বেবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, এটা ছোট রয়েছে, বাট সমস্যা নেই বন্ধুরা। এটার পায়ের লোম একটু নোটিস করো, দেখেছো মেলটা থেকে ফিমেলটার একটু বেশি বড় পায়ের লোম হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত বড় পায়ের লোম হচ্ছে বন্ধুরা আমাদের চুচুর বেবি। তো চাপ নেই কোনো, এবার চলো আমরা বাইরে যাই। এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, যা গরম লাগছে গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না। তাহলে আমাদের নতুন পায়রাটা ডানা বাঁধা আছে, হ্যাঁ সমস্যা নেই কোনো, কিন্তু এই পায়রাটা প্রপারভাবে ছাড়া রয়েছে বন্ধুরা। এই পায়রাটাকে নিয়ে একটু রিস্ক হয়ে যায়, বাট সমস্যা নেই কোনো। ডারকে আগে যেতে যাবা না তো, তুমি চলে যাবা না তো? হ্যাঁ, তো তোমার মুখ দেখে কিরকম একটা আজিব আজিব লাগছে, চলে যাবা না তো? একটু বলো, একটু মাথা নাড়াও। হ্যাঁ, নাগিনের মতন কাটিং দিচ্ছ বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, আর লেট করবো না। আয় 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 ছেড়ে দিয়েছি। আমাদের তুড়িবাস পায়রাটা কোথায়? তুড়িবাস কি বাইরে চলে এসছে নাকি? না, তুড়িবাজ এখনো বাইরে আসেনি, তুড়িবাসটা ঘরেই রয়েছে। তো সমস্যা নেই, আসুক, তারপর আমরা খেলা দেখতে পারবো সুন্দরভাবে। তো দেখতে পারছি ওপরে চলে গেছে আমাদের বুনো, আমাদের চিকু, আর আমাদের ফ্যাসা, আর আমাদের রেগদার। তুড়িবাজ ওই কর্নারে রয়েছে তুড়িবাজ। আসো তুড়িবাজ, আসো বাইরে আসো। আমাদের পাখিগুলো কুড়কুড় করছে কেন?
পাখিগুলোকে সকালে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে খাবার রয়েছে, এই যে ঘাস রয়েছে, ওদের যা পছন্দ ওরা তাই খেয়ে নেবে বন্ধুরা। বেশ ভালোই কিন্তু এনজয় করছে ওরা, কুটকুট করছে না, ওরা মজা করছে, ওরা লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, দেখেছো কি মজা করছে। তো সমস্যা নেই কোনো, ওদের জন্য আমরা পার্টনার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গী নিয়ে আসবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বাইরে বেরিয়ে টোটালি ছাদ ছড়িয়ে পড়েছে, আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করছে। তোরা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এই দেখো শয়তানগুলো এই খোপের ভেতরে ঢুকে গেছে, এই খোপের ভেতরে কটা গ্রিট রয়েছে, সেই গ্রিট খাওয়ার জন্য ঢুকে গেছে। তো সমস্যা নেই কোনো, ওই দেখো আমাদের রেগদার উড়ে বেড়াচ্ছে। আমাদের বেবি রেগদারটা কোথায়? ওই রেগদারটার তো বেশ ভালোই বয়স হয়ে গেছে, মল্টিনে চলে গেছে বন্ধুরা। কিন্তু আমাদের এই রেগদারটা এখনো ছোট রয়েছে, এই রেগদারটা এখনো মল্টিনে যাবে, এখনো মিনিমাম আমাদের 1.5 মাস 2 মাস তো অপেক্ষা করতেই হবে পারফেক্টভাবে জোড়া দেওয়ার জন্য। 1.5-2 মাস, তার বেশিও হতে পারে। এটা মনে হয় 9:10 গাইজ, 9টা বেজে গেছে। ভালো লাগছে না, একটু ভালো লাগছে না, গরমে মনে হচ্ছে বেহুশ হয়ে যাব। তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছি মিমির খাঁচায় চলে গেছে সবাই খাবার খেতে, ওই ট্রেতে খাবার পড়ে রয়েছে, সেইগুলো খুটকুট কুটকুট করে খাচ্ছে। কী হয়েছে সুইটি গিরিবাস, খিদে লেগে গেছে? আমার পায়ের কাছে এসে আমার পায়ে ঠোকাচ্ছে। দাঁড়া আমি খাবার দেবো, একটু সময় অপেক্ষা করো। আমাদের বালা আর হাউস রয়েছে এই কর্নারে। কি করছো? ওই পাশে যেন যেও না, এই ছাদেই থেকো কিন্তু। চলে আসো, ওইদিকে চলে আসো। হ্যাঁ সুন্দর। তো আমাদের ওই পায়রাটা এসছে বাইরে, এই যে এসছে আমাদের তুড়িবাস পায়রাটা, ভুলে যাই শুধু নামটা। তো চাপ নেই কোনো বন্ধুরা। জল দিয়ে দিই, লেট করে লাভ নেই। আসো, কার কার জল তৃষ্ণা পেয়েছে চলে আসো, আসো, আয় 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 আয়। আগে জলটা দিয়ে দিই, তারপরে খাবার দিয়ে দেবো। জলটা ঢেলে দিয়েছি সুন্দরভাবে, হয়ে যাও। সবারই একটু বেশি জল তৃষ্ণা পেয়ে গেছিলো মনে হচ্ছে, সবাই চলে এসছে জল খাওয়ার জন্য। দেখো আমাদের পাঞ্জাবির বেবি দুটো রয়েছে, তারপরে হাউস, নাপ্তা, ওই যে নতুন পায়রাটা কিন্তু এখনো ফ্লাই করেনি বন্ধুরা। নতুন পায়রাটা আমি চাই একটু লেট করে ফ্লাই করুক। ও যদি হেঁটে বেড়ায় তাহলে তো আমাদের বেশ ভালোই বন্ধুরা, হেঁটে ছাদ ফাত পুরো চিনে নেবে। তারপরে যদি ওড়ে আমাদের কোনো সমস্যা হবে না, অটোমেটিক আবার নিচে চলে আসবে। দেখো সাইজ দেখো, নতুন পায়রাটা জল খাওয়ার পরে পুরো লম্বা হয়ে দাঁড়ালো, সুপার লাগলো। ও কিন্তু প্ল্যান নিচ্ছে, ও কিন্তু ওপরে তাকাচ্ছে গাইজ, ওই দেখো ওপরে তাকাচ্ছে। ও কি বুঝতে পেরেছে ওর ডানা খোলা আছে? আর তুই আমাকে ঠোকাচ্ছিস কেন এরকম? হ্যাঁ চুচু, একটু ঘুরে টুরে বেড়া। এই যে আমাদের নতুন পায়রাটা আপাতত আমার সাইডেই রয়েছে। ভয় কিন্তু নেই বন্ধুরা, ভয় একদম নেই। যেদিন থেকে এনেছি সেদিন থেকেই পুরো ডনের মতন ঘুরে বেড়াচ্ছে। অসাম বন্ধুরা, এই দেখো লুকটা দেখো, সত্যি অসাধারণ। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, লেট করলে চলবে না। গরম গাইস প্রচুর পড়েছে, সবাইকে খাবার দিয়ে দিই, তারপরে এরা ঘুরে টুরে বেড়াক, তারপরে এদের ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। আমাদের ঘুঘুটা ফ্লাই করলো দেখলে? আমাদের ঘুঘুটা যদি ডানা ভালো থাকতো তাহলে ঘুঘুটা এতদিন উড়ে টুড়ে গাছে টাছে চলে যেত। ও মনে হয় জল খাবে, হ্যাঁ জল খাওয়ার জন্য এসছে। ওই দেখো দেখো সাইডে কুটকুট করছে। ভেতরে যেন আবার ঢুকে যেও না, বাইরে থেকেই জল খেও, আগের থেকে বলে দিচ্ছি। আর সুইটি গিরিবাস তখন থেকে বলছে খাবার দাও খাবার দাও। দাঁড়া সুইটি গিরিবাস দেবো। তুড়িবাসটা কোথায়? তুড়িবাস এইখানে রয়েছে। অনেক পায়রাদের না রিং পরাতে হবে বন্ধুরা। কালকে তো বীরনগর হাট, দেখি কালকে হাট থেকে প্রচুর জিনিস আনবো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। শরীরটা ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে বেহুশ হয়ে যাবো, অনেকটাই খারাপ লাগছে। এর জন্য তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে দিই, তারপরে আমরা পরবর্তীতে পায়রা ঘরের ভেতর ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো এদের খাবারটা নিয়ে আসি। চল 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 চল। আজকে আমরা পায়রাদের এই সাইডেই খেতে দেবো বন্ধুরা, যেহেতু এই সাইডে প্রচুর ছাওয়া আছে আর ওইখানে প্রচুর রোদ রয়েছে। ওইখানে খাবার দিলে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে আজকে। তো এখন বর্তমানে সবার খাবার নিয়ে চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে কেউ পাগল হবে না, আগের থেকে কেউ লাফালাফি করবে না। ফ্যাসা দেখেছো, ফ্যাসার ডানা এখন বর্তমানে রয়েছে, এই জন্য এত দূর ফ্লাই করতে পারছে। তো এখন বর্তমানে সবাইকে আমি খাবারটা দিয়ে দিই। হ্যাঁ নাও, সুন্দরভাবে খেয়ে নাও তাড়াতাড়ি। এইখানে নাও খাবার, এইখানে নাও খাবার। একদম নিলিবিলি রিল্যাক্সে খাবার খাওয়া, ঠিক আছে? কোনো লাফালাফি হুটোহুটি করবা না। আমাদের পাঞ্জাবির বেবি এই যে একটা, আরেকটা কোথায়? আরেকটা পাঞ্জাবি বেবি, আরেকটা পাঞ্জাবি বেবি, একটাকে আপাতত দেখতে পাচ্ছি, আরেকটা ঘরের ভেতরে রয়েছে, ও ঘরের ভেতরে চলে গেছে। তাহলে রেগদার আর পাঞ্জাবির বেবি শুধুমাত্র ঘরে রয়েছে, আর তার জন্য আমি ঘরের ভেতরে হালকা করে কটা খাবার দিয়ে দিই। তাই নাও, দেখতে পাচ্ছি পটি রয়েছে সব জায়গায়। হয় নাও হয় নাও
না ঘরের ভেতরে আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আশা করি আমাদের রেগদারের বেবিটা আর পাঞ্জাবির বেবিটার হয়ে যাবে ওই খাবারে বন্ধুরা। এই যে আমাদের বালি পায়রার জোড়াটা, তুমি ওই খাঁচার উপরে কেন আছো? পাখিগুলো ভয় পাচ্ছে না আমাদের? নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো। এই নাও, এই যে এখানে খাবার নাও। আয় 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 আয়, আমার কাছে আসবি? আয় চলে আয় আমার কাছে, যদি যেহেতু আসতে চাস তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখি কি করে, শয়তান। আমি বললাম ও টান টান উড়ে আমার কাছে আসবে। তো তাড়াতাড়ি খাও। আমাদের মিক্স খাবারও কিন্তু ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি শুধু গমই রয়েছে। এই কালকে হাটে গিয়ে আমাদের মিক্স খাবার আনতে হবে, প্রচুর জিনিস আনতে হবে কালকে। আর তার থেকে বড় কথা, আমাদের সাল্লু ভাইয়ের জন্য একটা জোড়া আনতে হবে। যেভাবে হোক বন্ধুরা, একটা সাদা চিংড়ির খোঁজ তো করতেই হবে। আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফ্যাসা দেখলে? ফ্যাসা খেলবে, দাঁড়াও দাঁড়াও, ফ্যাসার খেলা দেখাবো আমি। ফ্যাসা একটু খেলো, খেলো খেলো, আস্তে 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 আস্তে। ফ্যাসা ফ্যাসা পুরো ওই বাইরে চলে যাবে টান টান। ফ্যাসা যা খেলা দেয়, ফ্যাসা হচ্ছে মাতাল খেলা দেয়, ঠিক আছে? নাও নাও, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। কে উঠলো? আমাদের বুনো। ফ্যাসা নিচে থেকে খা না, নিচে কত খাবার দিয়েছি, নিচে থেকে খা। আর অল্প কটা মতনই খাবার রয়েছে, এই কটা খাবার খেয়ে নিক। আমাদের বাবলিও কি বাইরে এসছে নাকি? না, শুধুমাত্র আমাদের বান্টি রয়েছে। হ্যাঁ, বান্টি রয়েছে শুধুমাত্র। বাবলি আপাতত ঘরে ডিমটাই দিচ্ছে মনে হয়। আয় 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 আয়, থাকুক, সমস্যা নেই বন্ধুরা। ও যদি বাইরে আসে ওই বারান্দা থেকে খাবার খেয়ে নেবে। তুই কেন এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে উঠে উঠে আমার কাছে আসছিস? নিচে এত খাবার রয়েছে, নিচের খাবারগুলো ফিনিশ করবে কে তাহলে? মানে খা, নিচে খাবার খা। তো আমাদের নতুন পায়রাটা কিন্তু বেশ ভালোই রয়েছে বন্ধুরা। নতুন পায়রাটা সুন্দর খাওয়া দাওয়া করছে, ওর নিজের মতন নিজে ঘুরে বেড়ায়, চাপ নেই কোনো। এখন শুধুমাত্র দেখার বিষয় একটাই, আমাদের নতুন পায়রাটা মেল হয় না ফিমেল হয়। আমাদের পাখিগুলো মনে হয় মিটিং করছে, ঠিক আছে? ক্যারকুর ক্যারকুর করছে, ওকে ক্যারকুর করে একটা গুঁতো দেয়, ওকে ক্যারকুর করে একটা গুঁতো দেয়। বেশ ভালো গাইজ, ওদের দেখতে খুব সুন্দর লাগে কিন্তু। তাই নাও, এখানে খাবার নাও, এখানে খাবার নাও। কবে যে শীতকাল আসবে বন্ধুরা, আর ভালো লাগছে না গরমকাল। এবার একটু বেশি গরম পড়বে, এই সিজনটা একটু বেশি গরম পড়বে, অতিরিক্ত গরম পড়বে। তাই তো দেখলাম ফোনে। কি? হ্যাঁ না, না নিচে খাবার নে, তাই না, এখানে খাবার নে। ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। কত খাবা? হ্যাঁ, না, এখানে আর ঘটা নাও, না খেয়ে নাও সুন্দরভাবে। তো গাইস, পায়রাদের খাবার দেওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি সম্পূর্ণ খাবার দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের খেতে হয় অপেক্ষা করতে হবে। আর মিনিমাম এদের আমি খাবার দেবো যখন ঘরে ঢোকাবো, তখন তো দিতেই হবে। তখন বেশি পরিমাণে দেবো না, হালকা হালকা খাবার দেবো। তারপরে ঘরে ঢুকিয়ে ফেলবো, তারপরে আর খাবার দেবো ওই 12টা নাগাদ বন্ধুরা। আমাদের বালা হাউস দুজনে বর্তমানে এই যে আমার চেয়ারের উপরে উঠে গেছে। পটি যেন করে দেবো না, ওটা আমার বসতে হয়। যাও ওইদিকে চলে যাও, যাও ওইদিকে চলে যাও, এবার সবাই ওইদিকে চলে যাও। আর পাখিদের কাছে থাকতে হয় না, পাখিদের কাছে থাকলে পাখিগুলো ভয় পেতে পারে। ওই দেখো, এখন এখন বর্তমানে ঘাস খাওয়ার জন্য নেমেছে নিচে। এখন ওই দুটো রয়েছে, ওই দুটো আমার মনে হয় জোড়া হবে। আর এদিকে যে দুটো রয়েছে, এই হলুদ হলুদ সবুজ সবুজ কালারের বন্ধুরা, এই দুটো 100% জোড়া হবে। সবুজ তো না, কেমন একটা টিয়া টিয়া কালার। তো চাপ নেই কোনো। এখানে দেখতে পাচ্ছি খাঁচার নিচে রয়েছে আমাদের চুড়িবাজ, আমাদের মোটা। নতুনটা কোথায়? নতুনটা এই আপাতত এইখানে রয়েছে। দেখো নতুনটার সাইজ তোমরা একটু দেখো। মানে মোটা যদি সাইজে দাঁড়িয়ে থাকে, মোটাকেই ছোট মনে হয়, একেই বড় মনে হয়। আর এ তো এখনো পারফেক্ট ভাবে অ্যাডাল্ট হয়নি বন্ধুরা। পারফেক্ট ভাবে অ্যাডাল্ট হতে দাও, তারপরে দেখো সাইজটা কেমন হয়। তো চলে যাও সবাই ওইদিকে চলে যাও। তুমি বাজ একটু খেলা দেখাও, খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও। একটা একটা খেলা দেখালো আপাতত বন্ধুরা। ঠিক আছে, তোমার কাছ থেকে এর থেকে বেশি আমি কিছু আশা করি না। ও যদি বেশি খেলে না বন্ধুরা, ওর সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? এমনি দিন ওর 20-25 বার তো খেলা হয়েই যায়। ম্যাঙ্গো ট্যাঙ্গো এদিকে চলে আসো। আর তোমরা এখনো নামুনি এর উপরের থেকে। নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে গিয়ে রোমান্স মিটিং করো। আর আমাদের বুনো দুটো তো ওই দেখো খাঁচার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। পাখি ভয় পাবে না? আওয়াজ হচ্ছে না খাঁচায়? শয়তান বুনো, নেমে যাও, নিচে নেমে যাও। ঘরে ঢুকিয়ে ফেলবো, দাঁড়াও একটু পরেই। এখন বর্তমানে এরা ঘোরাফেরা করুক বন্ধুরা। আবার ওয়েদারটা দেখতে পাচ্ছি কেমন জানি হয়ে গেল, একটু কালো কালো হয়ে গেছে। সমস্যা নেই, বৃষ্টি আসুক, আমার তো মজা লাগছে। এখন পুরো ঝেড়ে বৃষ্টি আসার দরকার, ছাদে পুরো এই পর্যন্ত জল হয়ে যাবে, পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, মজা লাগবে। আর সহ্য হচ্ছে না এই গরম বন্ধুরা। এখন আপাতত আমার জলটা নিচে নামিয়ে দিতে হবে। রেগদারে বেবিটাও যদি একটু জল খায় বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।